হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করব। টক ঝাল চিংড়ি মালাইকারি। তার জন্য কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি। তার সাথে কিছু টমেটো কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো রান্নার জন্য যা যা লাগবে আপনাদের দেখালাম। তার জন্য একটা কড়াই দিয়েছি। প্রথমে কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পরে দেখেন আমি তেল দিয়েছি। তো তেলটা আপনারা ভালোভাবে গরম করে নেবেন। যদি ভালোভাবে গরম করে নেন তো মশলাটা দেখবেন কড়াইতে লাগবে না, মশলাটা ভালোভাবে ভাজতে পারবেন। তো গরম হওয়ার পরে দেখেন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা একটু হালকা নরম নরম হয়ে যাবে ওই টাইমে আপনারা আদা রসুন বাটা দিয়ে দেবেন। আদা রসুন বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আপনারা ওই মশলায় যে কেটে রাখা চিংড়ি মাছগুলো আছে ওইগুলা দিয়ে দেবেন। তো চিংড়ি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ যদি নাড়াচাড়া করেন চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হবে। ভিতরের যে কাঁচা গন্ধ আছে গন্ধটা থাকবে না, মাছটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা কালার আসছে, এই কালার পর্যন্ত নাড়াচাড়া করবো আমি। তো নাড়াচাড়া করার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। তারপর আপনারা কি করবেন, টমেটোগুলো দেবেন। টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। টমেটোর যে কাঁচা একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেবেন, হলুদ দেবেন, ধনিয়ার গুঁড়া দেবেন, জিরার গুঁড়া দেবেন, মরিচের গুঁড়া দেবেন, দিয়ে মশলাটা ভালো করে কষায় নেবেন। তো বন্ধুরা, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। তো আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমারও ভালো লাগবে। আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো দেখুন কালারটা কেমন আসছে। কিছুক্ষণ কষানোর পরে পানি দিলাম পরিমাণ মতো। আপনারা যার যতটুক তার ততটুক ওই পরিমাণেই পানি দেবেন। কারোর কম লাগতে পারে, কারোর বেশি লাগতে পারে, আপনার মাছ অনুযায়ী। তো দেখুন পানিটা ফুটে দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। দেখুন পানি রাখবেন না বেশি, আপনার যে মশলা আছে ওইটাই আমি মনে করি ভাত খাওয়া হয়ে যাবে। পানি রাখার দরকার নেই, পরিমাণ মতো ঝোল রাখবেন। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবে যদি রান্না করেন আমি মনে করি এক পিস মাছে আপনারা এক প্লেট ভাত চেটেপুচে খেয়ে নিতে পারবেন, আমার যেটা বিশ্বাস। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বেশি বেশি।